আমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি পাকা আমের রসবড়া আপনাদের সাথে শেয়ার করছি। তাই আম শেষ হওয়ার আগেই আপনারাও বানিয়ে ফেলুন এইরকম মজাদার রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দুটো পাকা আম নিয়েছি পাকা আমের রসবড়া বানাবার জন্য। এবার আমি আম দুটো কেটে নেব। এবার এই আমটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দুশো গ্রাম সুজি নিয়েছি। এবার এর মধ্যে আমি মেজারিং কাপের 1 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আধা টেবিল চামচেরও একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম। এবারে শুকনো উপকরণগুলো খুব ভালো করে 1 মিনিট সময় ধরে আমি মিশিয়ে নেব। সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দেব। আমের পাল্পটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করব। এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার সুজিটা সেট হওয়ার জন্য 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। সুজিটা সেট হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি। আর এই সময়ের মধ্যে আমি দুধটা জাল দিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে প্রায় 9 থেকে 10 মিনিট দুধটা জাল দিয়ে নেব। দুধটা আমি প্রায় 10 মিনিট জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 4 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর গ্যাসটাকে এবার হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। চিনিটা দিয়ে 2 মিনিট জাল করে নিয়েছি। এবার দুধটা নামিয়ে এক সাইডে রেখে দেব আর বড়াগুলো তেলে ভেজে নেব। ভাজার জন্য তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলোর সাইজ এরকম ছোট ছোট হলে দেখতে বেশি ভালো লাগবে। 4 থেকে 5 মিনিট একটা চামচের সাহায্যে এভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। প্রথমবারের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আর সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি দুধের শিরার মধ্যে দিয়ে দেব। দ্বিতীয়বারের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে এক জায়গায় রেখে দেব। বড়াগুলো ভাজতে ভাজতে দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবার দুধটা হালকা একটুখানি গরম করে নেব। দুধটা হালকা করে একটুখানি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আমের বড়াগুলো দিয়ে দেব।
দুধের মধ্যে আমের বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টা বলেছিলাম, সেখানে আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন দুধ রসটা একদম শুকিয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে।